দেখতে দেখতে রমজান মাস শেষ হতে গেল। আজকে তো 28 নাম্বার রোজা চলে। রমজান মাসে সবাই মিলে একসাথে কাজ করার মুহূর্তটাই অন্যরকম। রমজান মাসে বিকালে যে দায়িত্বটা থাকে ইফতারি রেডি করা, সেটা করতে করতে দেখি অনেকটা টাইম আছে, তাই বাইরে আসি। আমার বোন দেখি কামরাঙা পারছে, দেন আমি আবার রুমে চলে আসি। এসে আমি আমার ভাজার কাজ শুরু করে দিই। এখানে আমি বেগুনিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। প্রত্যেকটা বেগুনি এত সুন্দর হচ্ছিল, ফুলে টইটুম্বুর হচ্ছিল, আর লাল লাল করে প্রত্যেকটা বেগুনি ভেজে নিচ্ছিলাম। তো পরপর ভেজে নিয়ে আমি প্লেটে উঠিয়ে রাখছিলাম। তারপর একইভাবে আমি আলুর চপগুলো বেসনে ডুবিয়ে তেলের ভিতর ছেড়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব। তো সুন্দর মতো আমি সব ভাজাভুজির কাজ এখানে কমপ্লিট করতেছিলাম। দেখুন আলুর চপগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছিল মাশাআল্লাহ। আর অন্য সাইডে আমার বোন আমাকে পেঁয়াজু বানানোর জন্য পেঁয়াজ কাটতে সাহায্য করতেছিল। তো তারপর পেঁয়াজগুলো আমি সেমভাবে ভেজে নিচ্ছিলাম তেলের ভিতর সব পেঁয়াজগুলো দিয়ে, তারপরে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে প্লেটে উঠিয়ে নিচ্ছিলাম। রমজান মাস একটা রহমতের মাস, আমরা সবাই মিলে একসাথে কাজ করি, এতে আরো বেশি ভালো লাগে। তো সবকিছু ভাজা শেষ হলে আমি সেগুলা নিয়ে টেবিলে চলে আসি ইফতারি রেডি করার জন্য। এই সাইডে আমার বোন আমাদের গাছের সবেদা, কামরাঙা আর আদা কেটে রেখেছিল, আর এই সাইডে ছিল ছোলা বুট রান্না। এই রমজানের প্রতিটা দিন একটা আলাদা অনুভূতি নিয়ে আসছে। সারাদিন রোজা রাখার পর যখন পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করতে বসি, তখন সেই মুহূর্তটা সত্যি অনেক ভালো লাগে। এই পবিত্র মাস যদি পুরো বছর জুড়ে থাকতো, তাহলে এই ভালো লাগা, রহমত, শান্তি বছর জুড়েই থাকতো। ইফতারির প্লেট রেডি করতে করতে এদিকে আমাদের ইফতারের টাইম হয়ে যায়। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ। দেখতে দেখতে রমজান মাস শেষ হতে গেল। আজকে তো 28 নাম্বার রোজা চলে। রমজান মাসে সবাই মিলে একসাথে কাজ করার মুহূর্তটাই অন্যরকম। রমজান মাসে বিকালে যে দায়িত্বটা থাকে ইফতারি রেডি করা, সেটা করতে করতে দেখি অনেকটা টাইম আছে, তাই বাইরে আসি। আমার বোন দেখি কামরাঙা পারছে, দেন আমি আবার রুমে চলে আসি। এসে আমি আমার ভাজার কাজ শুরু করে দিই। এখানে আমি বেগুনিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। প্রত্যেকটা বেগুনি এত সুন্দর হচ্ছিল, ফুলে টইটুম্বুর হচ্ছিল, আর লাল লাল করে প্রত্যেকটা বেগুনি ভেজে নিচ্ছিলাম। তো পরপর ভেজে নিয়ে আমি প্লেটে উঠিয়ে রাখছিলাম। তারপর একইভাবে আমি আলুর চপগুলো বেসনে ডুবিয়ে তেলের ভিতর ছেড়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব। তো সুন্দর মতো আমি সব ভাজাভুজির কাজ এখানে কমপ্লিট করতেছিলাম। দেখুন আলুর চপগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছিল মাশাআল্লাহ। আর অন্য সাইডে আমার বোন আমাকে পেঁয়াজু বানানোর জন্য পেঁয়াজ কাটতে সাহায্য করতেছিল। তো তারপর পেঁয়াজগুলো আমি সেমভাবে ভেজে নিচ্ছিলাম তেলের ভিতর সব পেঁয়াজগুলো দিয়ে, তারপরে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে প্লেটে উঠিয়ে নিচ্ছিলাম। রমজান মাস একটা রহমতের মাস, আমরা সবাই মিলে একসাথে কাজ করি, এতে আরো বেশি ভালো লাগে। তো সবকিছু ভাজা শেষ হলে আমি সেগুলা নিয়ে টেবিলে চলে আসি ইফতারি রেডি করার জন্য। এই সাইডে আমার বোন আমাদের গাছের সবেদা, কামরাঙা আর আদা কেটে রেখেছিল, আর এই সাইডে ছিল ছোলা বুট রান্না। এই রমজানের প্রতিটা দিন একটা আলাদা অনুভূতি নিয়ে আসছে। সারাদিন রোজা রাখার পর যখন পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করতে বসি, তখন